আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং বাগেরহাটের যারা আছেন, আজকে আমি চলে আসলাম পূর্বাচল রিসোর্ট লেডিস ক্লাবের পাশেই। এটা পূর্বাচল ক্লাব বলে। তো আজকে এখানে বাগেরহাটের যে মোড়লগঞ্জ সমিতি আছে, সেই সমিতির আয়োজনে একটা প্রোগ্রাম, বার্ষিক যে বনভোজন হয়ে থাকে। তো এখানে আমাদের বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দিন যে সমস্ত আমাদের গ্রামবাসী সহ যারা ঢাকাস্থ যে সমস্ত পরিবার আছেন, তাদের নিয়ে আজকে একটা মিলন মেলার আয়োজন করা হয়েছে। আমার এই লাইভে অনেকেই দেখবেন। তো আজকের এই অনুষ্ঠানটা আমি সরাসরি সম্প্রচার করব। তো সবাই অনেক পরিবার নিয়ে একটা মিলন মেলার স্থান হয়েছে আজকে মোড়লগঞ্জ সমিতির পক্ষ থেকে। অনেক ধন্যবাদ জানাই এই মোড়লগঞ্জ সমিতির যারা আছেন কর্তৃপক্ষ এবং যারা এই আয়োজন করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা পরিবেশে আজকে এসছি এবং খুব দারুণ একটা পরিবেশ। এটা আজকের এই লাইভটা থাকবে মোড়লগঞ্জ সমিতির যে প্রোগ্রামটা আছে, আপনারা সাথে থাকবেন। অসংখ্য লোকজন আজকের এই প্রোগ্রামে থাকবেন এবং বাগেরহাটের মোড়লগঞ্জ যারা আছেন তারা সবাই আজকের এই প্রোগ্রামে এখানে জয়েন হয়েছেন এবং সুন্দর একটা মিলন মেলার স্থান এখানে হয়েছে। এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই মোড়লগঞ্জ কল্যাণ সমিতি ও ফাউন্ডেশনের উদ্যোগে আজকে সংবর্ধনা, এখানে একটা সুন্দর বিনামূল্যে স্বাস্থ্য সেবার অনুষ্ঠান হচ্ছে এবং তারা অত্যন্ত সুন্দর একটা আয়োজন করছেন। এবং এখানে আমাদের মোড়লগঞ্জের যারা আছে লাইভে দেখতে পারবেন, আমাদের লাইভে যারা বাগেরহাট থেকে আমার এই লাইভে যুক্ত হয়ে গেছেন অলরেডি। দেখেন আমার এখানে ভাই, সব ভাই, শৈবল ভাই, টিটু ভাই এবং সবাই দেখতেছেন। আমি ছবি তোলার চেষ্টা করতেছি। সবাই লাইভে দেখতেছে আমরা, এবং আমি ছবি তোলার পাশাপাশি সবাই কিন্তু আমরা এখানে একত্রিত হয়ে গেছি মোড়লগঞ্জ সহ যারা বাগেরহাট। আমাদের মাননীয় সংসদ সদস্য, মোড়লগঞ্জ কল্যাণ সমিতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বাগেরহাট টাইগার মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. মনিরুজ্জামান সোহাগ সাহেব, উপস্থিত আছেন পুলিশের সাবেক আইজিপি ডাক্তার আব্দুল রহিম, সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব সাহেব, উপস্থিত আছেন মোড়লগঞ্জ কল্যাণ সমিতি ফাউন্ডেশন বনভোজনের। আমাদের আজকে বনভোজনের উদ্বোধন, শুভ উদ্বোধন হচ্ছে। সবাইকে আমাদের আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছেন আজকের সম্মানিত অতিথি, বাগেরহাট 4 আসনের সম্মানিত সংসদ সদস্য এস.এম. মনিরুজ্জামান সোহাগ ভাই, এবং আজকের প্রোগ্রামের উদ্বোধক মোড়লগঞ্জ সমিতির সম্মানিত আহ্বায়ক, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আমাদের এইমাত্র প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আজকের সম্মানিত উদ্বোধক এবং সম্মানিত অতিথি পায়রা উড়িয়ে এবং বেলুন উড়িয়ে আজকের প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। সকলকে তালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের সম্মানিত আজকের পিকনিক কমিটির তাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবাই সিনিয়রদের অনুদ্যুক্ত জনাব রহিম খান সাহেব, মোড়লগঞ্জ কল্যাণ সমিতির আহ্বায়ক ডক্টর শহীদ ইসলাম সাহেব, জনাব সালাম খান সাহেব,
জনাব গাউসুল আজম সাহেব, জনাব দিলওয়ার সাহেব, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে মঞ্চে নিয়ে আসন গ্রহণ করার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি। আজকের সবার সম্মানিত সভাপতি মহোদয়কে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, আজকের সবার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সরার হোসেন খান, সভাপতির অনুমতিক্রমে আজকের সভা শুরু করলাম। আজকের সভার সম্মানিত অতিথি বাগেরহাট 4 আসনের সম্মানিত এমপি আলহাজ এইচএম বদিউজ্জামান সোহাগ ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। আজকের প্রোগ্রামের প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন মোরেলগঞ্জ কল্যাণ সমিতির সম্মানিত আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এবং চাঁদের জ্যোৎস্না উপন্যাস মোড়ক উন্মোচন করবেন মাননীয় হুইপ জনাব নজরুল ইসলাম বাবু। এখানে ছোট করে দেখার সুযোগ নেই, সবাই নিজ নিজ পেশায় এখানে প্রতিষ্ঠিত এবং সম্মানিত ব্যক্তিত্ব। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসলে আমি সংবর্ধনা নেওয়াটা এটা আমি খুব পছন্দ করি না, আর আসলে আমি নিজেকে এই মুহূর্তে সংবর্ধিত হিসেবে আমি দেখতে চাই না। আমি ইতিমধ্যে নির্বাচিত হওয়ার পরে এলাকায় আমি কিন্তু একটা সংবর্ধনাও নেই নাই। 2-1টা স্কুলের প্রোগ্রামে গেছি, সেটাও তাদের স্পোর্টসের প্রোগ্রাম। আমি কলেজের প্রোগ্রামে গেছি, সেখানে আমার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনায় আমি গেস্ট হয়ে গেছি। বাট আমার সংবর্ধনা এটা আমি খুবই বিব্রত বোধ করি আসলে এই মুহূর্তে। জানি না আরো বয়স হলে তখন হয়তো 2-1টা নেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে না আসলে। তা যাই হোক, আসলে মোরেলগঞ্জ কল্যাণ সমিতি এবং ফাউন্ডেশন এটা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং আমাদের ভিতরে ছোটখাটো মান অভিমান বা আমাদের নেতৃত্বের একটা কম্পিটিশন থাকে। তারপরেও আমাদের এই কল্যাণ সমিতির পথ চলা এটা কিন্তু অনেক বছর, আমার মনে হয় 30 বছরের উপরে, নাকি 35 বছর। তো এটা কিন্তু কম নয়। আমি মনে করি যে আমাদের যে অরিজিন মোরেলগঞ্জ শরণখোলার মানুষের, মোরেলগঞ্জের মানুষের, তাতে এই ঐক্য যে আমরা ধরে রেখে 35 বছর পার করতে পারছি, এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। এবং আমি এজন্য আপনারা যে যাই বলেন না কেন, আমি যারা সমিতির নেতৃত্ব ইতিমধ্যে যারা দায়িত্ব পালন করেছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এটা তাদের নিশ্চয়ই তারা অনেক ধৈর্য এবং তারা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়ে তারা এই পর্যন্ত এই সমিতিকে টেনে নিয়ে এসেছেন, এটা স্বীকার করতেই হবে। এবং এখানে মানপত্রে একটা কথা দেখলাম যে লিখেছেন যে আমি এই সমিতির উপদেষ্টা। দেখুন, আমি ছাত্র জীবন থেকেই এই কল্যাণ সমিতির প্রোগ্রামগুলোতে আসি বা আমি বাইরের থেকে সবসময় আসলে ওয়াজ করি। আমি চাই যে বাংলাদেশের যে কয়টা সমিতি এরকম আছে, সেই বৃহত্তর চট্টগ্রাম সমিতি, ফেনী সমিতি, নোয়াখালী সমিতি, এরকম যতগুলো আছে আমাদের মোরেলগঞ্জ এটা একটা ছোট্ট সমিতি হলেও আমি মনে করি কোনো অংশে কিন্তু আমরা কম নাই। আমাদেরকে এত ছোট করে দেখার সুযোগ এখানে নাই, আমরা অনেক ভালোভাবেই আছি। এখন আমাদের মধ্যে যে মনোমালিন্য বা নিজেদের ভিতরে যেটুকু যা আছে এটা ভুলে গিয়ে আমার মনে হয় এটাকে কন্টিনিউ করতে হবে। এটাই হচ্ছে আমার নির্দেশনা। কারণ আমি চাই যে আমরা সবাই নিজ নিজ গুণে গুণান্বিত। মোরেলগঞ্জ কল্যাণ সমিতিতে যারা নেতৃত্ব দেন তারা কিন্তু সবাই নিজ নিজ পেশায় অত্যন্ত সুপ্রতিষ্ঠিত মানুষ, শিক্ষা দীক্ষায় কেউ কোনো অংশে কম নয়। অতএব নিজ গুণেই
আমরা এই সংগঠন যাতে সামনের দিকে পরিচালিত হয় সেই জন্য আমরা সবাই একটু স্যাক্রিফাইস এর মানসিকতা নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। তাহলে আমি মনে করি এই সমিতি আরো উত্তরোত্তর সাফল্য বয়ে আনবে এবং কল্যাণ সমিতির যেভাবে অফিস আছে, আমাদের জমি আছে, ঠিক তেমনি ভাবে আমি মনে করি ফাউন্ডেশনেরও এরকম জমি বা তাদের পক্ষ থেকে আরো কল্যাণমূলক কর্মকাণ্ড এটা বাস্তবায়ন করা সম্ভব হবে।
রেফারেন্ডামের কুপন যারা না নিছেন একটু নিবেন কাইন্ডলি, কারণ হচ্ছে এখনো এসি যারা রেফারেন্ডাম কিনছেন তাদের তেমন এসি নাও আসতে পারে, আপনারা যারা পরে নেবেন তাদের টাকা আসতে পারে। এবার আমাদের মঞ্চপথে আসছেন আজকের অন্যতম আকর্ষণ আমাদের শিল্পী তুলি আক্তার, তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই ডেকোরেটররা যারা আছেন একটু ফ্যানগুলো ছেড়ে দিবেন, স্টেজের ফ্যানগুলো একটু ছেড়ে দিবেন। আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের বিশেষ আকর্ষণ র্যাফেলডোরো লটারি। এই গানের পরেই র্যাফেলডোরো হবে। আমাদের পিছনে সুমন ভাই, কামরুল ইসলাম কিস্তু ভাই, জাহিদ ভাই, মেরিল্যান্ডের মোস্তফা কামাল ভাই, তাদের সবার কাছে র্যাফেলডোরোর বই আছে এবং আমার কাছেও আছে। আপনারা দ্রুত র্যাফেলডোরো নিয়ে যান, এসিটা নিয়ে বাসায় যান। এবং আমি সকলকে আমাদের ময়ূরগঞ্জ ফাউন্ডেশনের সম্মানিত
সভাপতি মহোদয়, সহধর্মিনী, আমাদের শ্রদ্ধেয় কাকি, সে এবার আমাদের মাঝে গান পরিবেশন করবেন। মুন্না আক্তার মুনা, আমাদের পিকনিক কমিটির সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব কলিয়াপাকে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধা কাকিকে নিয়ে মঞ্চে আসার জন্য। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবন পাইব না। একটু ইকোটা পারবে না? তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না। আর কিছু জীবনে পাইব না। ধন্যবাদ আমাদের সম্মানিত কাকিকে। এবারে আমাদের মাঝে গান পরিবেশন করবেন আমাদের অন্যতম এক শিল্পী সেলিম রেজা, তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের ময়ূরগঞ্জ থানার উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মদন ভাই আপনাদের মাঝে দুটি কথা বলবেন। প্রিয় ময়ূরগঞ্জবাসী, ঢাকাস্থ যারা ময়ূরগঞ্জে আছেন, আমার মামি যে চমৎকার গান পরিবেশন করলো, আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমি আমার মামিকে পুরস্কৃত করতে চাই।
আর বাইরে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এসে আসন গ্রহণ করেন। আমাদের গানও হবে, লটারিও হবে, খেলা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা লটারিতে তখনই যাব যতক্ষণে এই কুপন আমাদের শেষ না হবে, ততক্ষণ আমরা লটারিতে যাব না। এখন এই সিদ্ধান্ত আপনাদের উপরে, আপনারা যত তাড়াতাড়ি এই কুপন কিনবেন তত তাড়াতাড়ি আমরা লটারি ড্রতে যাব। যারা কিনেছেন এক পার্ট ফেলবেন, এক পার্ট, দুই পার্ট না, দুই পার্ট আপনার কাছে রাখবেন, এক পার্ট ফেলবেন। গান শুরু হবে, সবাই আবার বসেন, গান শুরু হচ্ছে। Thank you.
সম্মানিত উপস্থিতি, ময়ূরগঞ্জ কল্যাণ সমিতি ও ময়ূরগঞ্জ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবারে আমরা খেলাধুলার পুরস্কার বিতরণ করব, তারপর পরেই আমরা র্যাফেল ড্রতে যাব। প্রথমেই অনূর্ধ্ব মেয়ে 100 মিটার দৌড়, তারপরে অনূর্ধ্ব ছেলে 100 মিটার দৌড়, এরপরে 12 বছরের মেয়ে 100 মিটার দৌড়, 12 বছরের ছেলে 100 মিটার দৌড়, এবং যারা এবার এসএসসি পরীক্ষার্থী দিয়েছে এই পর্যন্ত যাদের বয়স ছিল তাদের 100 মিটার দৌড় ও পিলো পাসিংয়ের আমরা পুরস্কার বিতরণ করব। শুরুতেই অনূর্ধ্ব মেয়ে 6 বছর, প্রথম পুরস্কার। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব ডক্টর শহীদুল ইসলাম। আমার কাছে নাই তো এখন গুরু, করতে হবে হাত থেকে
बनाइला की दिया दुल्हन बनाइला की दिया हर सुंदर लगे যদি हर सुंदर लगे ভালো ভালো আর ভালো লাগছে জীবনের এই স্বপ্ন ও সত্যি যেন যদি সাজো আর সুন্দর লাগবে Hallelujah.
মজা করলাম কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই দুজন বানাইলা দিয়া